অবচেতন মন আমাদের বাস্তব জীবনের আয়না হয়। জীবনে ভালো খারাপ সুখ দুঃখ যা কিছু চলছে, রিয়েল লাইফে সমস্ত রকম সাফল্য ব্যর্থতা সব কিছুর রহস্যই লুকিয়ে রয়েছে আমাদের অবচেতন মনে অথবা সাবকনসিয়াস মাইন্ডে। অবচেতন মন কিভাবে আমাদের চেতন বা বাইরের জগতের অথবা বাস্তব জগতের আয়নার ভূমিকা পালন করে, অর্থাৎ কিভাবে বাস্তবকে মিরর করে, আজকে সেই কথাই আপনাদেরকে বুঝিয়ে বলবো। অনেকেই এখানে প্রশ্ন তুলে বসবেন, তবে কি আমি চেয়েছিলাম? অবচেতন মনে কি এই চাহিদাই আমার ছিল যে আমার সম্পর্ক ভেঙে যাক? অথবা আমার অবচেতন মনে কি এটা ছিল যে আমি রোগগ্রস্ত হই? কিংবা আমার অবচেতন মনে কি এটা ছিল আমি কোনো পরীক্ষায় ব্যর্থ হই? তাহলে আমার সাথে আজকে কেন এরকম হচ্ছে? আজকে কেন আমি আমার লাইফে যত টাকা চাই তত টাকা ইনকাম করতে পারছি না? আজকে কেন আমি আমার সম্পর্কটাকে যে অবস্থায় দেখতে চাই, যে মানুষের থেকে আমি যে পরিমাণ মূল্য পেতে চাই, সেটা কেন আমি পাচ্ছি না? এই সব মজা লুকিয়ে রয়েছে এই চাইগুলোর মধ্যেই। আর চাইয়ের সাথে কি থাকে? একটা ভয়। যদি না পাই কি হবে? এই ভয়, যদি না পাই আর চাই, এই দুইটা মিলেই সব কিছু মাটি করে দেয়। কীরকমভাবে? যে জিনিসটা আমার কাছে নেই, সে জিনিসটাকেই তো আমি বারবার বলবো আমার চাই, আই ওয়ান্ট টু অ্যাট্রাক্ট দিস অর দ্যাট। যাবতীয় যা কিছু কথা আমি সেটাকে নিয়েই বলবো, যেটা আমার জীবনে নেই। যে জিনিসটা আমার লাইফে অলরেডি রয়েছে, সেটাকে কি আমি বারবার চাইবো? বা সেটা কখন আসবে এটার জন্য অপেক্ষা করব? অথবা যদি সেটা না পাই, ওরে বাবারে, যদি না পাই, যদি পরীক্ষায় এত নম্বর ফেল করে যাই, যদি এত নম্বর না পাই, ফেল করি, তাহলে তো পাড়ার সব লোক আমাকে দেখে হাসবে, বন্ধুদের কাছে তো আমি মুখ দেখাতে পারবো না, বাড়ি থেকে তো আমাকে বের করে দেবে। আপনার মনের মধ্যে আপনি পরীক্ষায় পাশ করলে বা মন মতন ফল করলে ঠিক কি কি পারবেন, কি কি পাবেন, সেই খুশি অনুভব করা চুলোয় যাক। না হলে কি কি আপনি ফিল করবেন, কি কি সমস্যা ফেস করতে হবে, সেই চিন্তা বেশি থাকছে। অর্থাৎ পরীক্ষা এই জিনিসটাকে আপনাকে লেট গো করতে বলা হচ্ছে না। পরীক্ষাকে কেন্দ্র করে যাবতীয় যা কিছু কনসিকোয়েন্সেস, সেটাকে লেট গো করতে বলা হচ্ছে। অর্থাৎ যখন আমরা কোনো কিছু নিয়ে অতিরিক্ত বেশি ভয় পাই, সম্ভাবনা থাকে সবথেকে বেশি সেই জিনিসটাই আমাদের সাথে হওয়ার। আমরা যা কিছু চাই সেটা ম্যানিফেস্ট হওয়ার আগে যেটা ম্যানিফেস্ট হয় সেটা হচ্ছে আমাদের ফিলিংস। অর্থাৎ ফিলিংস আলাদা আর ইমোশন আলাদা। ফিলিংস আর ইমোশন এই দুটোকে আমাদের আলাদা করতে শিখতে হবে। বাংলা অর্থে বললে তো ফিলিংস মানে অনুভূতি আর ইমোশন মানে আবেগ, সকলেই জানেন। ফিলিংস যেটা হচ্ছে, কোনো ধরুন আমি একটা কোনো অপমানজনক কথা শুনলাম, এই অপমানজনক কথাটা শোনার পর আমার মধ্যে যে তাৎক্ষণিক রাগ তৈরি হলো, কান্না পেলো, খারাপ লাগলো, সেটা হচ্ছে ফিলিংস। এই ফিলিংসটা থেকে যা কিছু ক্রিয়েট হলো আমার মধ্যে, সেটা হচ্ছে আবেগ। সেটাও রাগ হতে পারে, সেটাও অন্য কিছু হতে পারে, অন্য যা কিছু হতে পারে সেই আবেগ। অর্থাৎ প্রথমে কোনো ঘটনা ঘটে, সেটাকে আমরা অনুভব করি, তারপর সেটা থেকে আবেগ ক্রিয়েট হয় বা জেনারেট হয়। এবং এই যে অনুভূতি আর আবেগ, এই দুটোর প্রভাবই অ্যাকচুয়ালি পড়ে থাকে সাবকনসিয়াস মাইন্ডে। সাপোজ কোনো ব্যক্তি প্রত্যেক দিন কোনো রোগের জন্য ভয় পান, তিনি নিজের মনকে বলেন যে ওই রোগটা যেন কখনোই আমার না হয়, ওই রোগটা হলে বাবারে আমি কি করব। এখানে কিন্তু ওই রোগটা, এই বার্তাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে, ওই রোগ ওই রোগ ওই রোগ, বারবার আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই বার্তাটাকে গ্রহণ করছে। এবং সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ না কেন কিন্তু এবং অথবা এসব বোঝে না। সে সমস্ত ঘটনার মধ্যে থেকে একটা ধারণাকে গ্রহণ করে। অর্থাৎ আমি যদি এখন বলি আলো, আলো মানে সেটা একটা কোনো আলোর ধারণা। অর্থাৎ আলো ঠিক কীরকম হয়, সেই অনুভূতি, সেই ধারণা, সেই আবেগটাকে সাবকনসিয়াস রিসিভ করবে। কিন্তু আলো নেই,
আলো না, আলো ভালো না, এই এত কিছু যদি আমি এর সঙ্গে এখন অ্যাড করি, চান্সেস আর দেয়ার সেখানে পুরো যে কথাটা সেটা পৌঁছলো না। এই কারণেই কি বলা হয়ে থাকে যে যে কোনো টেলিপ্যাথিক মেসেজ বলুন, যে কোনো অ্যাফার্মেশন বলুন, অত্যন্ত কিওয়ার্ডস ধরে বলতে, অত্যন্ত প্রপার কিছু একদম মেন ওয়ার্ডসগুলোকে তার মধ্যে বসিয়ে দেওয়া হয় এবং সেগুলোকেই বারবার আপনাদেরকে দিয়ে বলানো হয় অথবা মেসেজের মাধ্যমে অন্য কারোর কাছে কনভে করানো হয়। মেন্টাল মেসেজ বা টেলিপ্যাথি যেভাবে পাঠানো হয়, আমি এখানে সেই মেসেজের কথাই বললাম। যদি আপনি অত্যন্ত বড় বড় মেসেজ কাউকে বলতে থাকেন, সেখানে সে কিন্তু কিছুই রিসিভ করবে না, বা করলেও তার মধ্যে থেকে কোনো নেগেটিভ কথাবার্তা রিসিভ করে নিতে পারে, অথবা ব্যক্তিটা এতটাই কনফিউজড থাকবে আপনাকে সে ঠিক কী বলবে কী করবে সেই বিষয়টাই তার কাছে পরিষ্কার হবে না। নেক্সট আর একটা বিষয় থাকে, ধরুন আপনি কোনো একটা ঘটনার থেকে অত্যন্ত ভয় পাচ্ছেন, সেই কথাটাকে যদি বারবার নিজেকে বলতে থাকেন যে এটা যেন আমার সাথে না হয়, এটা যেন আমার সাথে না হয়, সেই নাটা ওখানে পৌঁছবে না, শুধু সেখানে ওই বস্তুর পার্টিকুলার ধারণাটা পৌঁছবে। বারবার এই যে ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয় যে ঈশ্বরের দরজায় নাকি কোনো কিছুর না নেই, তো ঈশ্বরকে যদি আপনি অথবা ব্রহ্মাণ্ডকে যদি আপনি বা আপনি সাবকনসিয়াস মাইন্ডের কোনো টেকনিকই করুন, সেখানে যদি আপনি কোনো কিছু না হয়, কোনো কিছু না হয় এটা যদি বারবার বলেন, তাহলে সেখানে সম্ভাবনা থাকে সেইটাই ঘটে যাওয়ার, কেননা সেখানে ওই বস্তুর ধারণাটা বারবার গৃহীত হচ্ছে। তাই যদি আপনি একান্তই ওই সিচুয়েশনকে এড়াতে চান, তাহলে তার অপোজিট কোনো ওয়ার্ড বলুন। সাপোজ আমি এখানে বলছি যে আমি এখানে ধরুন আমার টাকা পয়সা যেন চলে না যায়, আমি এরকম কোনো কথা ম্যানিফেস্ট করছি, অর্থাৎ টাকা পয়সার স্থিতিকে ম্যানিফেস্ট করছি, তাহলে আমাকে কি বলতে হবে? টাকা যেন স্থির হয়, এই ধরনের কথা আপনাকে বলতে হবে। অর্থাৎ যা কিছু আপনি চান সেটাকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে সেরকমভাবে বলতে হবে, কথার মধ্যে যেন কোনো রকম না, কিন্তু, এবং, অথবা এই ধরনের জিনিসপত্র না থাকে। নেক্সট আমি চলে যাব যে সাবকনসিয়াস মাইন্ডকে যখন আমরা রিপ্রোগ্রাম করার কথা ভাবি, এটা কেন করা হয়? সাবকনসিয়াস মাইন্ড যখন আমাদেরকে কোনো কিছুর পথে অ্যাকচুয়ালি এগোতে দেয় না, আমাদের মনের মধ্যে অনেক কিছু লিমিটিং বিলিফ সিস্টেম ক্রিয়েট হয়ে যায়, যেগুলো আমাদের জীবনে চলার পথে সেখানে আমাদেরকে পৌঁছতে দেয় না। তো সেই কারণেই কি করা হয়, তার বিলিফ সিস্টেম, তার বিলিফস প্যাটার্ন, তার যে চিন্তা করার ধরন, সেই সব কিছুকে পাল্টানোর জন্য এটাকে রিপ্রোগ্রাম করা হয়। এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার দ্বারা যে ইমপ্রেসড, অর্থাৎ আপনার কথা শোনে, সেটা আপনি বুঝবেন কী করে? যদি আপনি কোনো রকম কোনো ঘটনা, কোনো বস্তু, কোনো ব্যক্তিকে নিয়ে ওভার থিঙ্কিং একদমই বেশি না করেন, যে কোনো কথাকে আপনি পজিটিভভাবে গ্রহণ করেন, আপনার নিজের প্রতি যথেষ্ট মনোযোগ এবং সম্মান থাকে, আপনি সবসময় প্রেজেন্স অফ মাইন্ড আপনার কাজ করে, তাহলে আপনি বুঝবেন যে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি ইমপ্রেস করতে পেরেছেন। নেক্সট আমি বলে নেব যে সাবকনসিয়াস মাইন্ডকে যারা অতিরিক্ত বেশি চিন্তা বা দুশ্চিন্তা করেন, অতিরিক্ত চিন্তা থেকেই আসে দুশ্চিন্তা, এবং সব সময় নিজেকে দুঃখী করে রাখেন। অনেকে দেখবেন ইচ্ছা করে করে দুঃখের গান শুনে কাঁদছেন, বা কোনো দুঃখের সিনেমা দেখতে পছন্দ করছেন, কোনো রকম কোথাও কোনো দুঃখের ঘটনা ঘটলে যার সাথে বেশি বঞ্চনা হয়েছে সেই ক্যারেক্টারের সাথে নিজেকে তুলনা করে যেন কি একটা পাচ্ছেন, যেন তার কি একটা লাভ হয়ে যাচ্ছে, এই ধরনের কাজকর্ম যারা করেন, তাদের সাবকনসিয়াস মাইন্ডকে তারা কখনোই কি করতে পারেন না, ইমপ্রেস করতে পারেন না। এর কারণটা হচ্ছে তারা জীবনে হয়তো চান, এটা তারা মুখে বলছেন আমার সাথে ভালো কিছু হয় না কেন, কিন্তু মনে মনে ওই দুঃখটাকেই তারা আঁকড়ে ধরতে চাইছেন, ওই দুঃখটাকেই ধরে তাদের বাঁচার চেষ্টা। তাই সাবকনসিয়াস মাইন্ড তাকে কি করে, যে সবসময় ওই দুঃখটাকেই এক্সপিরিয়েন্স করায়। অর্থাৎ মনকে তোমাকে বোকা বানাতে থাকতে হবে, নিজেকে ম্যানিপুলেট করতে থাকতে হবে। এর জন্য বিভিন্ন রকম টেকনিক আছে, নট টেকনিক আছে নেভেল গদার্ডের, বা আরও নানান রকম ল অফ অ্যাজাম্পশন টেকনিক আছে, যেগুলো আমি অতীতেও আপনাদের সাথে শেয়ার করেছি এবং ভবিষ্যতেও করব। নেক্সট ডেতে আমি সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি রিপ্রোগ্রাম করার দরকার আর কি করেই বা করবেন তার ডিটেলড ভিডিও আনবো। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জীবনে না পাওয়া এবং সাফল্য বা ব্যর্থতার কারণগুলি আসলে কী। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।